বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় একটা খবর বা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা খবর যে খালেদ মাহমুদ সুজন পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। এই কথা এই জন্যই বলছি যে নাজমুল হাসান পাপন সাবেক যে বোর্ড পরিচালক ছিলেন অথবা বোর্ড সভাপতি ছিলেন, তার থেকে বেশি আলোচনা অথবা সমালোচনায় থাকতেন কিন্তু সাবেক এই অধিনায়ক। হঠাৎ করেই পদত্যাগ করেছেন। আমরা দেখেছি যে নতুন বোর্ড গঠন করা হয়েছে, নতুন পরিচালক এসেছেন, সেখানে খালেদ মাহমুদ সুজনও ছিলেন, কিন্তু হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা আসতে পারে। তবে এটা যে জনদাবি ছিল, সবার প্রত্যাশা ছিল, এটা মানে অস্বীকার করার কিছু নেই। অনেকেই চেয়েছেন যেন অনেক আগেই বিদায় নেন। আমি অনেকবার কথা শুনেছি, অনেকেই বলেছেন যে ভাই কেন খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করছে না বা তাকে কেন বের করে দেয়া হচ্ছে না, এমন কথাও শুনতে হয়েছে। অবশেষে তিনি পদত্যাগ করেছেন। কেমন ছিল খালেদ মাহমুদ সুজনের এই যে 12 বছরের বা 13 বছরের পথ চলা ক্রিকেট বোর্ডের সাথে, সে বিষয় নিয়েই কথা বলতে চাই এবং কি কারণে পদত্যাগ করলেন সেটা বলতে চাই। দেখুন, শুরু করতে চাই 2011 সালে কিন্তু বোর্ডে এসেছেন যখন নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনে বর্তমান যে প্রধান নির্বাচক তাকে কিন্তু হারিয়েই নির্বাচিত হয়েছিলেন এবং টানা কাজ করে গেছেন এবং টানা বোর্ডে থেকে গেছেন। এরপর সমালোচনা হয়েছে, অনেক প্রশ্ন জন্ম দিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বোর্ড পরিচালক হয়ে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকা, সেজন্যই কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছেন। একই সাথে আবাহনী চালাতেন বা বেক্সিমকো গ্রুপে যত টিম ছিল সেটার দায়িত্বে ছিলেন, সাথে বিপিএল টিমের সাথে ছিলেন, জাতীয় দলের টিমের সাথে ছিলেন, কখনো ম্যানেজার হিসেবে, কখনো টিম ডিরেক্টর হিসেবে, কখনো প্রধান কোচ হিসেবেও কিন্তু কাজ করেছেন। এই যে এতগুলো রোল, এছাড়াও বিভিন্ন কমিটিতে কখনো চেয়ারম্যান হিসেবে ছিলেন, কখনো বা একই সাথে চেয়ারম্যান হিসেবে ছিলেন, বা একই সাথে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন, যে এতগুলো দায়িত্ব বা এত জায়গায় কাজ করা, সেটাতে অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকেই যায়। অনেকবার প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নের প্রেক্ষিতে অনেকবারই বোর্ড সভাপতি বলেছেন যে একটা ব্যালেন্স করে চলা হচ্ছে, মানে সাবেক বোর্ড প্রেসিডেন্ট বলেছেন। তো সেই দিক থেকে বলতে হয়, আমি যে একে একে ঘটনা বলি, বলতেই হচ্ছে যে 11 সাল 12 সাল বা এর পর থেকে আপনি যদি দেখেন যে সেই বিষয়ে সমালোচনা, যেমন হচ্ছে বিপিএল নিয়ে অনেক সমালোচনা আছে, যে সেখানে ফিক্সিং এর একটা বিষয় একসময় চলে এসেছিল, যে সেখানে অনেক বড় তারকা, অনেক বড় কোচ জড়িত আছে। সেখানেও কিন্তু খালেদ মাহমুদ সুজনের কথা বলা হচ্ছিল যে তার নাম আছে কিনা। এছাড়া বলা হচ্ছে যে এতগুলো ক্লাবের সাথে যুক্ত থাকা, যে ক্লাবগুলোকে মানে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসা, অন্য প্লেয়াররা কোথায় যাবে, বা ঢাকার ক্লাবে খেলা, আবাহনীতে খেলা, বা বড় ক্লাবে খেলার জন্য জোর দিতেন বা বলতেন খেলতে, অনেক অনেক প্লেয়ারকে বাধ্য নাকি করাতেন, সেই অভিযোগ আছে। আমি সবগুলো বলছি অভিযোগ, কারণ কোনো কিছুই কিন্তু প্রমাণ নেই, বা যে কারণে দর্শক মনে অনেক বড় একটা সংঘাত তৈরি হয়েছে, বা তার জন্য একটা কি বলে যে একটা ঘৃণা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এই যে এগুলো স্পেকুলেশন হয়েছে, অনেক নিউজ হয়েছে, বা এটা হতে পারে, ক্যাসিনোর কথা বলা হয়েছে, এবং এই যে প্লেয়ারদের উপর একটা কর্তৃত্ব বা ক্লাব পাড়ায় যে কর্তৃত্ব, সেখান থেকে ন্যাশনাল টিমে খেলানো, সেই বিষয়টাও কিন্তু অস্বীকার করা যাবে না। বা অনেকে এই অভিযোগটাও তুলেছেন, যদিও তার কাজের পদ্ধতি অথবা বোর্ডে কি করতেন সেটা নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। সেদিক থেকে বলতেই হচ্ছে যে এই বিষয়গুলোই সবচেয়ে বড় কাজ করেছে। এবং সবশেষ আমরা যদি দেখি যে যখন নাজমুল হাসান পাপন তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন, এরপর থেকে কিন্তু অনেক কথা হয়েছে যে এবার হয়তো বা থাকবেন না, বা শেষের দিকে আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপনের সাথে ছিলেন না, একা একটু আলাদা হয়ে গিয়েছিলেন। এই বিষয়গুলো অবশ্যই কাজ করে, এবং সেই কাজগুলো একবার না বারবার হয়েছে বলেই সমস্যাগুলো হয়েছে। এবং অনেক সময় শোনা গেছে যে কোচিং স্টাফের উপর তার কর্তৃত্ব, অনেক সময় শোনা গেছে যে তার কাছ থেকে অনেক তথ্য ফাঁস হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তার জনপ্রিয়তাকে বা তার কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন আসা যাক তার ভালো কাজগুলো, বা যে কাজগুলো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আগে যেগুলো বললাম সেগুলো কোনো প্রমাণ নেই বা দৃশ্যমান কোনো বিষয়টা নেই। আমরা দেখছি, নিউজ হয়েছে, আমরা করেছি, অথবা একটা অভিযোগ দাখিল করেছে, কিন্তু প্রমাণ হয়েছে যেগুলো বিষয়, সেটা হচ্ছে যে
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটাকে বলা হয় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়, সেটা কিন্তু খালেদ মাহমুদ সুজনের অধীনেই জিতেছে। এবং সেই সময়টাতে আমরা অনেক নিউজ দেখেছি, আমরা করেছি, অনেক কথা হয়েছে, সেই প্রক্রিয়াটাতে খুব ভালোভাবে যুক্ত এবং তার মাধ্যমেই কিন্তু বিশ্বকাপটা এসেছে। এরপর এশিয়া কাপটা এসেছে, এই বছরই হয়েছে সেই এশিয়া কাপটা বাংলাদেশ দল জিতেছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হয়তো বা ওইভাবে ফলো হয়নি বা নিউজ হয়নি, সেটা হচ্ছে লোকাল কোচদের স্যালারি ডাবল করা বা তার চেয়েও অনেক বেশি হওয়া। যারা এখন কাজ করছেন, যারা আমরা স্পটলাইট দেখতে পাচ্ছি, তারা কিন্তু সেরকম ছিলেন না, যুক্ত ছিলেন না, তাদেরকে যুক্ত করা এবং তাদেরকে একটা ভালো স্ট্রাকচার স্যালারিতে নিয়ে আসা। সর্বনিম্ন স্যালারিও কিন্তু 1.5 লাখ টাকার মতো করা হয়েছে। সেই দিক থেকে বলতেই হয় যে এই স্যালারিটাও বাড়ানো হয়েছে খালেদ মাহমুদ সুজনের অধীনে। এছাড়া তো ইন্টারনাল অনেক কাজ করেছেন, যে কাজগুলো হয়তো এই যে প্রথম দিকে যেমন অভিযোগ ছিল সেভাবে আমরা বলতে পারবো না, যেগুলো হচ্ছে পাইপলাইন নিয়ে কাজ করা বা এইচপি নিয়ে প্লেয়ার কারা খেলবে কারা খেলবে না, এ টিমে কারা আছে, তৌহিদকে তুলে নিয়ে আসা, তামিমকে সুযোগ দেয়া, জুনিয়র তামিমকে, এবং এমনকি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও কাজ করা, মাশরাফিকে অনেক বড় ব্যাকআপ দেয়া, এগুলো আছে যেগুলো কোনো প্রমাণ আমরা হয়তো বলতে পারবো না, বা যখন তারাই বলবেন, যেটা কিনা হৃদয় অনেকবারই বলেছেন, তখন আমরা সেটা নিশ্চয়তা পাবো। তারপরেও বলবো খালেদ মাহমুদ একটা নন্দিত এবং নিন্দিত নাম হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। নিজে অনেকবার কান্না করেছেন, মুলতানে কান্না করেছেন, মিরপুরে আমার সামনেই কান্না করেছেন, যে বলতেন যে গাড়িতে গেলে রিক্সা থেকে মানুষ গালি দেন, মানুষ আমি সাবেক অধিনায়ক ছিলাম তারপরেও গালি দেন, যেটা সহ্য হয় না, মিডিয়ার সামনে কান্না করেছিলেন। তো এমন অনেক ঘটনাই ঘটেছে, তারপরেও আমার মনে হয় যে সাবেক অধিনায়ক চেষ্টা করেছেন। আপনি যদি আমাকে বলেন, আমি বলবো অনেস্টলি, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করার জন্য চেষ্টা করেছেন। অনেক অ্যাক্টিভ ছিলেন বলেই হয়তো বিভিন্ন কাজে তাকে দেয়া হতো, অনেক অ্যাক্টিভ ছিলেন বলেই হয়তো সব কাজে তাকে ডাকা হতো। সেজন্য হয়তো বা তার যেমন একটু আগ্রহ আছে, অন্যদের হয়তো একটা ভুল আছে যে তাকে দিয়ে করো না। একটা বিষয় বলতে চাই, এই সভাপতি আসার পর যে শুরুতে বলছিলাম যে কেন ছাড়তে পারেন, সেখানে বড় একটা বিষয়ই হচ্ছে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা কিনা নতুন সভাপতি ফারুক আহমেদ আসার পরেই বলেছিলেন যে এই সভাপতি বা এই বোর্ড যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তার সেটা কমিয়ে ফেলবেন, বা এমন থাকলে বোর্ডে থাকা যাবে না। এই জন্যই হয়তো বা তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হলো, এবং আরও কয়েকজন আছেন তাদের হয়তো বা সেই পরিণতি হবে। এখন দেখার অপেক্ষা কি হয়। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।